নামাজবিহীন আজান দিয়ে আর জীবন শুরু হইয়ে হঠাৎ করে এমন আজান এমন নামাজ হইব জীবের আগে আজান নাই। নামাজবিহীন আজান দি শুরু, আজানবিহীন নামাজ দি শেষ, মাজদির সময় দুনিয়া যারে যেতন দিয়ে নমাজত তো আজানোর মাজদি জিয়ান সময় আছে ইয়ান হতন সামান্য এই 10-15 মিনিট ইয়ান রে হতে দূর ইয়ানি আনার পুরো জীবন ইয়ান তন টার্গেট হতে গিয়েছ ডন নেতা হইবে, কমিশনার হইবে, মেম্বার হইবে, চেয়ারম্যান হইবে, এমপি হইবে, মন্ত্রী হইবে, সব কিছু হইবে অল্প হায়াত ইয়ানত এদিক গিন পেলান রাখিও একখান পেলান এন কেন হরাহ এই অল্প হায়াত ইয়ানোর মধ্যে এন বাবা আই চললিম যেভাবে চলিলে মৃত্যুর বিছানোর মধ্যে মুস্কি হাসি দি আই আল্লাহ সাক্ষাৎ করি থাকি গিয়ে এলে গর্ষণ রান করিব না কি ভাইবে আনে দুনিয়ার তো হাতন কি ভাইবে চোখ বন্ধ করানোর সাথে সাথে নিজের ফোয়াই নয় ফোয়ারা দায় দিয়ে খবর করি বললা যেই গরগান অনবান্দিও যেই জাগানোর খতিয়ানোর মধ্যে এখনো পর্যন্ত অনর নাম রেজিস্ট্রেশনের নামে RSBS বেগিন অনর নামে এই জাগাইয়ানত কোটি টিয়া খরচ করে ঘর বাঁধিলেন চকুন খাটানোর সাথে সাথে বার ভাই নয় নিজের সন্তান হলে অনর বান্ধা ঘর তুনানোর বার করে দিব দূরত দেখিল হার বেশি দূরত এই সামান্য কাগরি জনগণের হক মারি রে কিছু সুবিধা দিব দে এলে ফসাইন খাই বললাই না তার বেশি দূরত না ব্যক্তিগত দিব না দেশের খেদমত করিবে সেবা করিবে অসুবিধা নাই গর মানুষের শান্তি তো দিয়ে মানব সেবা এটা যদি সঠিকভাবে গরিব জানিলেন নফল আবাদত তো নসওয়াব বেশি যথাযথ গরিব জানা করি কিন্তু চাই আবার নিজের মানব সেবার লাই নিবেদিত প্রাণ করতে যাই জিয়ানল্লাহ আল্লাহ আরে বানাইয়ে যেই টার্গেট লইরে আল্লাহ আরে দুনিয়াত ফাটাইয়ে পরকালর অপুরন্ত হায়াত খবরের হায়াত হাসরের হায়াত এই সমস্ত জায়গা ইনের মধ্যে যে নাই আসামি বনি নজয় গই খুব সতর্কতা করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষ যখন মারা যায় মানুষের আত্মীয় স্বজন হলে খবরত রাহি আয় যাগই খবরের ভিতরে মানুষের মাতারিন্দি আল্লাহর কোরআন আইরে ওই মানুষ এবারে পাহারাদারি করিব হতে দুনিয়ার মধ্যে বন্ধাইবে যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাখিয়ে দ 115% আনিক গরত রমজানের মধ্যে কিছু কোরআনের তেলাওয়াত চলা আরো 80% গরত মধ্যে কোরআন হতে তেলাওয়াত ইনিতের ঘরের কিয়াই না জানে আগে অন্তত ফুরকানিয়া চালু আছে একদম সকালে মা বাপ দুজন উড়ি ফুয়াই বেড়ে তুলি মুহাত দুয়াই সিয়ারা কোরআন শরীফ দি কিছু নাস্তা ভানি দি আস্তে করে আড়াই দিয়ে তুমি আডি আডি ওই মসজিদের বান্ডার মধ্যে ফুরকানিয়া যাই মেমসর হাসে কোরআন করতে গিয়ে অন্তত কোরআন ইতারা বুড়িয়ে বুড়ি দুজনে নবললেও নাতি ফুটি হলে ফুয়া চাই ফরানোর পরিবেশ আগে আছে ইবি হতো বন্ধ গিয়ে হঠাৎ ভরিব হন টাইমত তরিব সময় হঠাৎ মানুষের তো এখন সব কিছুর লাই সময় আছে শুধু কোরআনের লাই সময় নেই ধরা হাই যাবে আনে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুন যাতে একত্রিত করিব আর নবী আর আল্লাহ সুপারিশ করিব না করিব এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন রাসূল ফরমার প্রত্যেকজন নবীরে আল্লাহ একখান একখান পাওয়ার দিয়ে
সমস্ত নবীদের একখান একখান পাওয়ার দিয়ে দে, যেহনো দোয়া করলে আল্লাহ কবুল করিব। তবে একখান ইয়ে তো ব্যাস গইতে তেল আদম আলাইহিস সালামের ইয়ানো ব্যবহার করি ফেলাই, মুসা আলাইহিস সালামের কেন ক্ষমতায় ব্যবহার করে ফেলাই, ঈসা আলাইহিস সালামও ব্যবহার করে ফেলাই, নূহ আলাইহিস সালামও ব্যবহার করে ফেলাই, আর নবীর কেন ব্যবহার না হবে রাজি হাদিস ইবে হওয়ার পরে সাহাবায়ে কেরাম আর নবীর হদুজুর প্রত্যেক নবীর কেন স্পেশাল পাওয়ার দিয়ে দে, যেহনো দোয়া করলে কবুল করিব। তো অনর্গান ন গরম বলি হক ইয়ে করি দেন না আর আল্লাহ আর নবী হতে কি করতে আর অত জন্নতের মধ্যে একটা বেগুন অনর পর এক কুমারে থেকে গসব মারি গেম এলে কেন দোয়া করি দেন না। আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, আল্লাহ যে সমস্ত নবীর স্পেশাল ভাবে কান কান ক্ষমতা দিয়ে যখন দোয়া করলে আল্লাহ কবুল করিব, সমস্ত নবীর ক্ষমতা এন ব্যবহার করি গে আই ব্যবহার নগরী এখনো নগরী গেম হদ হুজুর কিয়া হাল্লারা দিবেন দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আমার সাহাবী তোরা তো ইমান আন্য দে আই নবীরে সাইরে, তোরা ইমান আন্য দে কোরআন নাযিলত দে সময় বেত আই আর স্পেশাল দোয়ায়ন রায় দি দে হারাল্লাই কিয়ামতের আগ মুহূর্তে আমার কিছু উম্মত আইব আর ন দেহে আমার সাহাবী তোরারও ন দেব, তাবিঈন ন দেব, তবে তাবিঈন ন দেব, একেবারে কিয়ামতের আগ মুহূর্তে আর নদেহিয়েরও যারা আই নবীর ওর ইমান আনিব ইতার আল্লাহ কিয়ামতের ময়দানত স্পেশাল সুপারিশ করিবল্লাই এই ক্ষমতাই ব্যবহার নগরী রায় দিয়ে সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের শুরুর কিছু আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি।
পাশাপাশি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে আয়াত কারীমা এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি কিছু দিনই মুজাকারা আমলের নিয়তে আল্লাহ ইয়ারারে গরনর শুননর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদের যে আয়াতর সামনে তেলাওয়াত করি আয়াতুন সূরা আর রহমানের আয়াত। সূরা রহমান এমন পরিচিত কোরআনের সূরা, মুসলমান হল ভিতর খুব কম সংখ্যক মুসলমান এমন তাহিব যারা এই সূরা ইবেন নসিনি ফরিদ ন জানে এন ভিন্ন হতা, কিন্তু ফরিদ ন জানিলেও শুনিকে ফরদ দে দেলে শুনিলে ইতারা হইত ফেরে দিবে সূরা রহমান ফরদ। এই মগরিবের নামাজের ফরো এই স্টেজের মধ্যে সূরা ইবে তেলাওয়াত হইয়ে সূরাতুর রহমান বেগুন হর সূরা রহমান ফরের এন তাহলে সূরা ইবে পরিচিত সূরা। এই সূরা ইবের নামকরণ করি কিন্তু আল্লাহ রহমান দি। আবার সূরা ইবের প্রথম নম্বর আয়াত রহমান, সূরার নামও রহমান, প্রথম আয়াত রহমান। কিয়ামতের ময়দানত জান্নাতীয়ল যাতে জান্নাতত যাইব, জান্নাতের ছাদের উপর আল্লাহ একটা মাহফিল করিব, অনুষ্ঠান করিব। দেড়ে দাউদ আলাইহিস সালামে সূরা তাহা তেলাওয়াত করিব, আর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিব, আল্লাহ স্বয়ং নিজে সূরা আর রহমান তেলাওয়াত করিব। তখন সমস্ত জান্নাতীয়ল যারা আছে তারা এমন প্রফুল্লিত আনন্দিত যে একেবারে ব্যাগুন বিয়েসে যাবে আল্লাহর আওয়াজ শুনে। এত গুরুত্বপূর্ণ সূরা এবার নামকরণ করি কিন্তু রহমান দি। আবার সূরা এবার প্রথম নম্বর আয়াত রহমান। রহমান শব্দের অর্থ ইয়ে যার দয়ার হন কুল কিনারা নাই, সীমা নাই। ইয়ান আল্লাহর গুণবাচক নাম হলো একটা নাম। লফজ আল্লাহ জিবে আছে এইবা আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম। আর রহমান জিবে আছে ইবে আল্লাহর গুণবাচক নাম। রহমান শব্দের অর্থ ইয়ে জিবে দুনিয়ার মধ্যে ইমানদার বেঈমান কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার দামার তুহাই মুরুং লুরুং যত জাতি আছে উপজাতি বেগুনরে সমানভাবে দুনিয়াত বসবাসের সুযোগ দে, সূর্য বুক গরিবের সুযোগ দে, আল্লাহর নিয়ামত দে। এবার হয়তো রহমান দুনিয়ার মধ্যে আল্লাহ বেগুনেরও সুযোগ দিবে। সূর্যর প্রকাশ শুধু ইমানদারে বুক করে দেন, সূর্যর জীবে বানাইয়া আল্লাহ এই আল্লাহর নমানের দে অস্বীকার করে দিবে এই সূর্যর তুন উপকৃত। এলে দুনিয়ার মধ্যে আল্লাহ বেগুনরে ব্যাপকভাবে দয়া করে ইয়ান আল্লাহ রহমানের পরিচয় দেয়।
রহমান মানে সীমাহীন দয়ালু, জীবের দয়াতুন খনক কিছু খালি নেই। একজন মানুষ হইতে ধরি অজ্ঞ গর্তর পিপিলিকা পর্যন্ত পৃথিবীর যত প্রাণী আছে ব্যাগুণ হইয়ে দে একমাত্র আল্লাহর রহমতের মহতাজ। আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড মানুষ দুনিয়ায় অস্তিত্ব লই টিকিতা হন কখনো সম্ভব না। যত কিছু করিবে গর আল্লাহর রহমত যদি এর শামেলে হাল নয়, আল্লাহর রহমত যদি নতাহে সমগ্র পৃথিবী মুহূর্তের ভিতর তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, আসমান জমিন সব কিছু ভাঙি যাবে, দুনিয়ার অস্তিত্ব নতায়। এতাল্লাই এই সূরাতুর রহমান নামকরণ করি কি এই সূরা ইবেদ মধ্যে আল্লাহ সর্বপ্রথম হদা আর রহমান সীমাহীন দয়ালু। আরোগ্য শব্দ আছে আল্লাহর গুণবাচক নাম অদদের রহিম। রহিম মানি বিশেষ দয়ালু, রহমান মানি ব্যাপক দয়ালু। জীবে দুনিয়ায় বেগুণরে করে, ইমানদার বেঈমান বেগুণরে দয়া করে। আর রহিম মানি ইব যদি বিশেষ দয়ালু হারে করিব দে শুধু ইমানদাররে হরে পরকালের জগতত আখিরাত। এডে আর বেঈমানর প্রতি কোনো দয়া ন দেখাইব, এডে দুনিয়ার দেখার কিয়া ইমান আনে না সার দে আতি কে বুঝো তাই না সার কিরে আই আল্লাহর দিকিন নিয়ামত বুক করি এই আল্লাহ রেখে নে না মানি, কিন্তু আখিরাত যেতে যাইব এটা আল্লাহ আর বেঈমানর কোনো দয়া করতো না। এটা কেবলমাত্র শুধুমাত্র দয়া করিব যে শুধু ইমানদার হবে, বেঈমানর পৃথক করে দিব, সেট করে দিব। কি হইব? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে ঘোষণা আইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও কাফের বেঈমানল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম ইমানদারের ফোয়ারে একসাথে তাহিবার, ইমানদারের ফোয়ারে এক বাজারত বাজার গরনর, ইমানদারের ফোয়ারে এক রাস্তা দি চলাফিরা গরনর, এক ফৌরত গোসল গরনর। দুনিয়ার মধ্যে সমানভাবে ব্যাগ গুণের সুযোগ দিলাম। আজিয়ে কিয়ামতের ময়দানত বেঈমানল ইমানদারতন পৃথক গই। আজিয়ে তোর আর প্রতি কোনো দয়া দেখা যাইত নয়, আজিয়ে তোর আল্লাহ জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানত আর বেঈমানলের প্রতি কোনো দয়া দেখাইত না, শুধু দয়া করিব আল্লাহ রহিমর পরিচয় দিব কিয়ামতের ময়দানত। রহিম মানে জীবে শুধু আখিরাতত দয়া করিব। এই সূরা ইবেদ মধ্যে আল্লাহ সর্বপ্রথম হইতে রহমান, অর্থাৎ আর রহমান সূরা ইবেদ মধ্যে আল্লাহ হদিন বন্দার প্রতি দয়া করি কি ঈদ উল্লেখ করেন। আবার মাঝে মাঝে মানুষ এবং জিনলর দৃষ্টি আকর্ষণ করিব। কি হইয়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত এই সূরার মধ্যে বারবার দোয়ারায় দোয়ারায় হই খেললে ওই মানুষ হলোর একখান নিয়ামতের হতা হয় এবার বুঝাল লয়। হে মানব দানব, মানুষ এবং জিন জাতি, আল্লাহ দিয়ে যে নিয়ামত হলোর ভিতর হন নিয়ামত তুই অস্বীকার করতে, তার মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার সূরা ইবেদ মধ্যে যেদিক নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করে গিয়ে সবচাইতে বড় নিয়ামত হইছে তালিমে কোরআন, কোরআনে শিক্ষার নিয়ামত। এমন এক নিয়ামত, কোরআনে শিক্ষার নিয়ামত এমন এক বড় নিয়ামত, এমন কি
মানুষের যে আল্লাহ বানাইয়ে ইয়ান একখান নিয়ামত নামাদ ইয়ান একখান দয়া নাকি আর দরখাস্ত করবি ও আল্লাহ আর একটা বানো হ্যাঁ হই নে ফেসবুকত ফেইতে তুই বলে হত কিছু বানাইতেছ আর একটা বানাইলে হই নে হন সারা বানাইয়ে আবার বানাইয়ে গরু চল না বানাই কুত্তা বিলাই না বানাই আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত করন সারা আর সৃষ্টির সেরা জীব মানুষ বানাই আবার মানুষ হলর ভিতর কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত জাতি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি মানুষ বানাইয়ে রে আবার ইমানদার বানাইয়ে ইমানদারের ভিতর আবার অনেক নবীর উম্মত আছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি অন্য কোন নবীর উম্মত ন বানায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীদের নবী শেষ জামানার নবী সমস্ত নবীর সরদার সমস্ত নবীর ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হিসাবে আল্লাহ কবুল করি সুবহানাল্লাহ মানবুদেই মুতাকাজা মানবুদেই মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খুদা করবা শওম এহসা বর হেসা করদাই পরওয়ারদিগার আলম আই নওয়াজিলাম আর হন অস্তিত্ব নওয়াজিল অনেক দয়া করে আর বানাইয়ন আবার মানুষ বানাইয়ন ইমানদার বানাইয়ন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ন ইয়ান আল্লাহর দয়া অনে নয় ইয়াত জুনুবার বড় দয়া দে কোরআনী শিক্ষার নিয়ামত কেন সন আল্লাহ প্রথম হদ্দে আর রহমান ইয়ার পরে হদ্দে আল্লামাল কোরআন ইয়ার পরে যে হদ্দে খলাকাল ইনসান আর রহমান মানে সীমাহীন দয়ালু আল্লামাল কোরআন মানে জিবে কোরআনী শিক্ষার নিয়ামত দিয়ে খলাকাল ইনসান মানে জিবে মানুষ সৃষ্টি করি মানুষ বানাই তাহলে বানাইয়ে দিয়ে নতুন বড় নিয়ামত দে কোরআনের শিক্ষা কেন অজ্ঞ মানুষ দুনিয়া যাইছে মুসলমানও হর কোরআন আল্লাহ খানো সম্পর্ক নাই ইবে তুমবারা গাছ বোধ গম কেন গাছপালা ইনের হন হিসেব হইব না কিয়ামতের মাঠত হন হিসেব হইতো না তা আজ তুমবারা গাছপালা হতে যদি আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক না তাহলে আর যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাখি দেয় তাহলে পৃথিবীর আজ তুমবারা শ্রেষ্ঠ জাতি আর হনিকে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সীমাহীন দয়ালু আল্লাহ জিবে কোরআনের শিক্ষা দিয়ে জিবে মানুষ সৃষ্টি করি গে মানুষের সৃষ্টি হইয়ে দে আগে আইরে কোরআন শিখে দে কিন্তু ভবিষ্যতে আল্লাহ কোরআনী শিক্ষার কথা আগে হইয়ে মানুষ সৃষ্টির কথা পরে হইয়ে কিয়া মানুষ তখনই স্বয়ং সম্পূর্ণ মানুষে রূপান্তরিত হইতে পারিব যখন ওই মানুষই বেল্লাই কোরআনী শিক্ষার সম্পর্ক ইয়ান একখান কোরআনী শিক্ষা তালিমুল কোরআনের ব্যবস্থাপনায় সেই হিসাবে আর সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সমাজত প্রত্যেকটা ঘরত আর অভিভাবক যারা আছে আর খুব সতর্ক এবং সচেতন হওয়া ভরিব সতর্কতা ভরিব সচেতন হওয়া ভরিব কি বিষয়ে কোরআনের বিষয়ে নিজের সন্তানল কোরআনের তালিম কোরআনের শিক্ষা গ্রহণ করেন নে নগরের ইয়ান সচেতনতা ভরিব সতর্কতা ভরিব কিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি গারাযাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনকেই শিক্ষে এলম অর্জন করিগে এন এলম যেই এলম দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, অর্থাৎ কোরআনের এলম, হাদিসের এলম, দ্বীনি এলম, শিক্ষেটিক যেই এলম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এল্লা এলমিন যদি খনিকে দুনিয়া খামাই বললাই দুনিয়ার স্বার্থে যদি শিক্ষিত হয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি এলম, দ্বীনি এলম দুনিয়াবি স্বার্থে শিক্ষা দিতে রারে শুধু জান্নাততুন বঞ্চিত করিবতে নয়, জান্নাততুন মাহরুম করিবতে নয়, ইতারা জান্নাতর গেরানুদ্দন হইব না। আউযুবিল্লাহ। এটা এক নম্বরে ইদে কোরআনি শিক্ষা অর্জন কর, দুই নম্বরে ইদে এই শিক্ষা ইবে দুনিয়ার কোনো স্বার্থ লাই না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন কর। আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শফিআন লি আসহাবি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা কোরআন পড়ো, ইকরাউল কুরআন, কোরআন পড়ো কিয়া ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শফিআন লি আসহাবি। এই কোরআনিবে কিয়ামতের ময়দানত ফরন্যাল্লাই বলি আল্লাহর হাসে সুপারিশ করিব। কোন কি আল্লাহ যদি কোরআনে সুপারিশ করে আল্লাহ সুপারিশ কবুল করিয়ে রে ওই মানুষই জান্নাতত পৌঁছান না নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সব কোরআনি শিক্ষার কি গুরুত্ব, কোরআনের তালিম কোরআনিবে শিখে ভরতে কি আল্লাহ এই কোরআনিবে কিয়ামতের মাঠত কোরআন ফরন্যাল্লাই বলি আল্লাহর হাসে সুপারিশ করিবে। তো তার মানে দুনিয়ার মধ্যে মরে যাবে আর নয়, দুনিয়ায় তো আল্লাহ চলাইব, কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য দুনিয়া হতে পারে। টার্গেট এবং উদ্দেশ্য করিব তো আখিরাত, আখিরাত যেতে টার্গেট হইবে উদ্দেশ্য হইব তখন ওই কোরআন ফরন নেইবে যেতে নাকি খবরত মধ্যে যাইব মাথারিন দিবে কোরআন আইরে মানুষ এবারে পাহারাদারি করি দুনিয়ার মধ্যে আর যারার সময় দিন রাজনীতি করি, হ্যাঁ সংগঠন করির, ব্যবসা করির, বন্ধু বান্ধব লইর আড্ডা দির, সংবর্ধনা দির, হ্যাঁ জিং করির এরিয়া। অথচ ইয়ান একটা মাহফিলের পরিবেশ নয়, কখনো এটা মাহফিলের পরিবেশ হতে পারে। আয়োগ্য মানুষের চেয়ে এরকম করে না বলা জুড়ি পুরি ধরি মুড়ি থই দিলে থই যাই কিন্তু আইসিয়ার করি কিন্তু হামজাতে দিনই হাম দিনই তরি গেরা করিবে আর তো যাই মনে হ্যাঁ গরি মাহফিল কেন গরি মিলে বেগুন এক দিনে ব্যস্ত যাই ইন্দি যাবি দিন ইন্দি যাবি দে যে হাম দিনই তরি গে করিবে তো ইয়ান দ্বারা ফায়দা হইবে তো আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক তো কামিল বুঝছ নয়।
হইতে বিয়ার অনুষ্ঠানত তোমার নিকৃষ্ট বানাই ফেলে এই মাহফিলের স্টেজের কে নহতি এতলা শাকসুটকে ফুল তুলিন বাড়ি গিয়ে আওয়াজ বাড়ি গিয়ে মানুষের ভিতর হতাই এখনো পরিবর্তন ন জির মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই স্টেজে তুড়ে খুতবা শুরু করে গিয়ে চোখত পানি গেছে भाई जो बात दिल से निकलती है असर रखती है अल्लाह करीम কোরআনি শিক্ষা বে এমন এক শিক্ষা অন দুনিয়া যেদিক কিন করিবেন করো রাজনীতি করতে করতে ইমান নীতি তো হারা গেলি শুধু রাজনীতিবাদে ন বুঝে কি ফাইও যেদিন মারা গিয়ে 28 টন ব্যানার উঠতে দেরি সাদা কালো নিবেদিত প্রাণ ত্যাগী কর্মী ত্যাগী নেতা দলের জন্য অনেক কিছু করেছে শেষ জীবন পর্যন্ত চেষ্টা করেছে আল্লাহ কিছু না করে দলের লাগি নমস্কার পরিবেশ সময় না হয় রাজনীতি করতে করতে কি ভাইবেন নেই তো যতক্ষণ ন মরণ এতক্ষণ পর্যন্ত সাবাস পাইবে হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম পাইবে ফুলুত্তরা পাইবে গলার মালা পাইবে নাম শেষ দিও এমপি শব্দ পাইবে চেয়ারম্যান শব্দ পাইবে মন্ত্রী শব্দ পাইবে কিচ্ছু না পাইবে হ্যাঁ এমপি শব্দ লাগাইয়ে দুনিয়ায় ন বলো আখরাতে তো আল্লাহর কিন ঠিক রাখিও দুনিয়ায় তো বাদশাহী করো আর আখরাতে তো বাদশাহী করো একখান বাদ দিয়ে সম্পূর্ণ বাবা আর একখান কেলা করো কোরআন আল্লাহ সম্পর্ক করো ভাই বিশেষ করে ও যুবক ভাই নেতার ডাহ দিতে এমপির ডাহ দিতে এরকম ছবি মারি ফেসবুকের মধ্যে দিতে বড় আনন্দ লাই আর চিনে তুই হ্যাঁ বর্তমান এমপি এনামুল হক এনাম সাহেব এবার ছবি চাই দেখি না এবার ডাহা দিতে নিজেরও ডর লাগাত দে আরে তুই ডরাইস ইয়ে ডর হতন তাই মধ্যে 5 বছরের আগামী বছর যদি এবার আবার নবীশন আরোগ্য হইলে তোর তো আবার এটা জানা পারেন না কিন্তু এনজ্ঞ জিনিস আল্লাহ সম্পর্ক করো কোরআন আল্লাহ শুধু দুনিয়ার মধ্যে ইজ্জত পাইবা দে নয় মানুষ যাতে মারা যাইব খবরত রাহিয়ে বেগুন আই যাইব আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষ যাতে মারা যায় ইয়েন এত সহজ ন বুঝিও না মানুষের মৃত্যু জিয়ে না এমন এক চিরন্তন সত্য জিনিস মতি আনলে আজ পর্যন্ত হন দ্বিমত কি আই পোষণ না করে আল্লাহর অস্তিত্ব লই রে মানুষ দ্বিমত পোষণ করি গে নাস্তিক হল হদ আল্লাহ নাই ইদ্দ নাস্তিক হলে নহন না কোরআন লইয়েরও মানুষ দ্বিমত করে ইসলাম ধর্ম লইয়েরও মানুষ দ্বিমত করে কিন্তু একখান বিষয় এন আছে দে হিন্দু হ বৌদ্ধ হ খ্রিস্টান হ বর্গুয়া হ যত মানি ধর্ম আছে ব্যাগুনে একতা মানি লওয়া বুড়িব দে এই জীবন জীবন নয় এই জীবন ইয়ান মুহূর্তের ভিতর শেষ হয়ে নামাজ বিহীন আজান দি শুরু হইয়া ভাই নামাজ বিহীন আজান দিয়ে আর জীবন শুরু হইয়ে হঠাৎ করে এমন আজান এমন নামাজ জীবের আগে আজান নাই নামাজ বিহীন আজান দি শুরু আজান বিহীন নামাজ দি শেষ মাঝদির সময় দুনিয়া যারা যেতন দিয়ে
নমাজত তো আজানের মাঝতে জিয়ান সময় আছে ইয়ান হতন সামান্য এই 10-15 মিনিট ইয়ান রে হতাই দূর ইয়ানি আনার পুরা জীবন ইয়ানো তন টার্গেট হতে গিয়েছ ডন নেতা হইবে কমিশনার হইবে মেম্বার হইবে চেয়ারম্যান হইবে এমপি হইবে মন্ত্রী হইবে সব কিছু হইবে অল্প হায়াতিয়ানত এদিক গিন পেলান রাখিও একখান পেলান এন কেন হরাহ এই অল্প হায়াতিয়ানোর মধ্যে এন বাবা আই চললিম যেভাবে চলিলে মৃত্যুর বিছানোর মধ্যে মুস্কি হাসি দি আই আল্লাহ সাক্ষাৎ করি থাকি গিয়ে এলিও গর্ষণ রান করিব না কি ভাইবে আনে দুনিয়া তো হাতন কি ভাইবে চোখ বন্ধ করানোর সাথে সাথে নিজের ফোয়াই নয় ফোয়ারা দায় দিয়ে খবর করিব না যেই গরগান অনবান্দিয়ন যেই জাগানোর খতিয়ানোর মধ্যে এখনো পর্যন্ত অনর নাম রেজিস্ট্রেশনের নামে RSBS বেগিন অনর নামে এই জাগাইয়ানত কোটি টিয়া খরচ করে ঘর বাঁধিলেন চকুন খাটানোর সাথে সাথে বার ভাই নয় নিজের সন্তান হলে অনর বান্ধা ঘরত তো অনর বার করে দিব দূরত দেখিল হার পিছে দূরত এই সামান্য কাগরি জনগণের হক মারি রে কিছু সুবিধা দিব দে এলে ফসাইন খাই বললাই না তার পিছে দূরত না ব্যক্তিগত দিব না দেশের খেদমত করিবে সেবা করিবে অসুবিধা নাই গর মানুষের শান্তি তো দিয়ে মানব সেবাই যদি সঠিকভাবে গরিব জানিলেন নফল আবাদত তুত্ত নসুয়াব বেশি যথাযথ গরিব জানা করি কিন্তু চাই আবার নিজের মানব সেবার লাই নিবেদিত প্রাণ করতে যাই জিয়ানল্লাই আল্লাহ আরে বানাই যেই টার্গেট লইরে আল্লাহ আরে দুনিয়াত ফাটাইয়ে পরকালর অপুরন্ত হায়াত খবরের হায়াত হাসরের হায়াত এই সমস্ত জায়গা ইনের মধ্যে যে নাই আসামি বনি নজয় গই খুব সতর্কতা ফুরিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষ যখন মারা যায় মানুষের আত্মীয় স্বজন হলে খবরত রাহি আয় যাগই খবরের ভিতরে মানুষের মাতারিন্দি আল্লাহর কোরআন আইরে ওই মানুষইবারে পাহারাদারি করিব হতে দুনিয়ার মধ্যে বন্ধাইবে যদি কোরআন আল্লাহ সম্পর্ক রাখিয়ে দ 115% আনিক গরত রমজানের মধ্যে কিছু কোরআনের তেলাওয়াত চলা আরো 80% গরত মধ্যে কোরআন হত তেলাওয়াত ইনিতার ঘরের কিয়াই না জানে আগে অন্তত ফুরকানিয়া চালু আছিল একদম সকালে মা বাপ দুজন উড়ি ফুয়াই বেড়ে তুলি মুহাত দুয়াই সিয়ারা কোরআন শরীফ দি কিছু নাস্তা পানি দি আস্তে করে আড়াই দিয়ে আডি আডি ওই মসজিদের বান্ডার মধ্যে ফুরকানিয়া যাই মেমসর হাসে কোরআন করতে গিয়ে অন্তত কোরআন ইতারা বুড়িয়ে বুড়ি দুজনে নবললেও নাতি ফুটি হলে ফুয়া চাই ফরের পরিবেশ আগে আছে ইবি তো বন্ধ গিয়ে হঠাৎ ফরিব হন টাইমত তরিব সময় হঠাৎ মানুষের তো এখন সব কিছুর সময় আছে শুধু কোরআন সময় নেই ধরা হয় যাবে না কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুন যাতে একত্রিত করিব আর নবী আর আল্লাহ সুপারিশ করিব না করিব এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন রাসূলে ফরমার প্রত্যেকজন নবীরে আল্লাহ একখান একখান পাওয়ার দিয়ে সমস্ত নবীদের একখান একখান পাওয়ার দিয়ে দে যেহনো দোয়া করলে আল্লাহ কবুল করিব তবে একখান এত বেশ গিয়ে তেল আদম আলাইহিস সালামের ইয়ানো ব্যবহার করিবি মুসা আলাইহিস সালামের কেন ক্ষমতায় ব্যবহার করিবি ঈসা আলাইহিস সালামও
ব্যবহার করে ফেলাইয়ে, নূহ আলাইহিস সালামও ব্যবহার করে ফেলাইয়ে, আর নবীর কেন ব্যবহার না করে রাজি হাদিস ইবে হওয়ার পরে সাহাবাই কেরাম আর নবীর হদুজুর প্রত্যেক নবীরে কেন স্পেশাল পাওয়ার দিয়ে দে যেহনো দোয়া করলে কবুল করিব তো অনর্গান ন গরম বলি হোক ইয়ে করি দেন না আর আল্লাহ আর নবী হতে কি করতে আর হত জন্নতুন মধ্যে একটা বেগুন অনর পর এক কুমারে থেকে গপসপ মারি গেম এলে কেন দোয়া করি দেন না আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী আল্লাহ যে সমস্ত নবীগুলোর স্পেশাল ভাবে কান কান ক্ষমতা দিয়ে যখন দোয়া করলে আল্লাহ কবুল করিব সমস্ত নবীগুলো ক্ষমতায়ন ব্যবহার করি গিয়ে আই ব্যবহার নগরী এখনো নগরী গিয়ে হদ হুজুর কিয়া হাল্লার আদি বান্দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী তোরা তো ইমান আন্যদা আই নবীরে সাইরে তোরা ইমান আন্যদে কোরআন নাজলত দে সময় বেত আই আর স্পেশাল দোয়াইন রায় দি দে হারাল্লাই কিয়ামতর আগ মুহূর্তে আমার কিছু উম্মত আইব আর ন দেহে আমার সাহাবী তোরারও ন দেব তাবিঈন ন দেব তবে তাবিঈন ন দেব একেবারে কিয়ামতর আগ মুহূর্তে আর নদেহিয়েরও যারা আই নবীর ওর ইমান আনিব ইতার আল্লাহ কিয়ামতের ময়দানত স্পেশাল সুপারিশ করি বললাই এই ক্ষমতা ইয়ান ব্যবহার নগরী রাজি দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা मुरादी गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल में गर करने वाला उतर कर हेरा से सुये कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया और के नुस्खे की मियाँ साथ लाया কেন বড় দয়ার নবী সমস্ত নবী হলে ক্ষমতা ব্যবহার করে মিলিয়ে আর নবীর জ্ঞান রায় দিয়ে হারাল্লাহ আর আল্লাহ না হারাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন তাহলে কিয়ামতের ময়দানত আর নবী আর আল্লাহ কি করিব সুয়ারি করিব বেগুনুল্লাহ না না এক প্রকারের উম্মতর বিরুদ্ধে আল্লাহ আল্লাহর হাসে আর নবীয়ে নালিশ করিব শুধু সুয়ারি করিব তো সুয়ারিশ তো না করিব উল্টা আরো কি করিব আল্লাহর হাসে বিচার দিব দে যদি এই উম্মতর প্রকারিবে যদি ফরকি দেয় তাহলে এতদিন মান যে বইতে কি আর নবী সুয়ারিশ করি বাঁচা লেব ইয়ান ভুলি যাও এত সহজ না আহদিন কোরআন থদ আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়াকাল আর রাসূল কিয়ামতের ময়দানত আর নবী কইব কি কইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি আর এই উম্মত নিয়ে ইত্তাখাযু হাযাল কুরআন ইতারা কোরআন ইবা গ্রহণ করি গে মাহজুরা আবার কোরআন ইবা সারি দিয়ে
কোরআন সারি দিয়ে মানে কোরআন সারি দেওয়ার দুই অর্থ। এক অর্থ ইয়ে যে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসেই ন করে যে নাকি কাফের হল ইবেও কোরআন সারি দিয়ে। আর এক অর্থ ইয়ে যে কোরআন সারি দিয়ে মানে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি গিয়ে কিন্তু কোনোদিন ন করে ইবেও কোরআন সারি দিয়ে। তাহলে যারা কোরআন বিশ্বাস ন করে আল্লাহর কিতাব দিয়ে ইতারারও নবী মামলা দিব। আর যারা বিশ্বাস করি গিয়ে ঠিক কিন্তু কোরআনই বা কোনোদিন খুলি না চাই তেলাওয়াত ন করে সন্তান হলরও ফরিবল্লা ইন্তজাম ন করে বাড়িয়ে গরো কোরআনের তেলাওয়াত ন করায় ইতারার বিরুদ্ধে আল্লাহর নবী নিজে আল্লাহর হাসে মামলা দায়ের দিল। বাঁচাইবে তো না মামলা দৈন্য যদি নবী নিজে আর আল্লাহর আদালত যদি দে দেয় এটা আর খনে যাই মাথার দেশ ওয়ারিশ করে দেয়। আজিয়া মুসলমান হলার সমাজ এত অবহেলিত কোরআনের ব্যাপারে বেগিন আছে মাথা পিছু গো মোবাইল আছে প্রতি মোবাইলের লাই আলাদা আলাদা চার্জদার আছে হেডফোন আছে ব্যাগিন আছে কভার আছে শুধু নাই দেখি আল্লাহর কোরআন নাই দিয়ে মুসলমানের গরল অন সেগরিজন হালিয়া সকালত তুনগ ডিউটি চলাইছন অনুসন্ধান চলাইছন অন আড়িয়েছন। এমন মুসলমানের ঘর আছে যেই মুসলমানের ঘরত আল্লাহর কোরআনের কফি পর্যন্ত নাই, কোরআন শরীফের কফি পর্যন্ত রায় বললাই মুসলমানের ঘরত মধ্যে জায়গা না। অথচ গড় ফুরাইয়ে ফার্নিচার গড় ফুরাইয়া হর ব্যাগিন আছে আহাল খাট পালং হইতে আলনা হইতে টেলিভিশন হইতে ব্যাগিন আছে ওগো কোরআন নাই। আবার তাহিল তেলাওয়াত নাই নভরে সময় নেওয়ার দেব বেশি ব্যস্ত দুনিয়ার সব কিছুর সময় আছে শুধু কোরআনেরই তাহলে মানুষ ব্যস্ত সময় নেব কিন্তু দেবেন অনেক কিয়ামতের ময়দানত আল্লাহ বেগুনের হেফাজত করবে। এখনো সময় আছে ওগো পরিবেশ গঠন করো ওয়াজ সম্মেলন সভা সমিতি কেলে করতে পারছে নাম আল্লাহ মাশাআল্লাহ ওটা তারা যে মাহফিল করে গিয়ে ফুল দিয়ে ওটা যে অফতর করে গিয়ে যে স্টেজ যে ফ্যান্ডল যে মলল আয়ার ঘুরে ঘুরে নিয়ে দেখ হারত ঘুরে ঘুরে এসে হবে মাশাআল্লাহ ইয়ে আল্লাহ মাহফিল করা হবে না পরিবর্তন করিব না মানুষের মেজাজের মধ্যে একটা পরিবর্তন আনা করিব না আনলিনের দ্বারা হনবাই দইত না। যেই জিনিস খবরত মধ্যে আর সাথী হইব যেই জিনিস ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর হাসে আল্লাহ সুপারিশ করিব এই গুরুত্বপূর্ণ কোরআনের আই একেবারে বিলুপ্ত করে দিলাম একেবারে বাদ দিয়ে দিলাম। আর যেই জিনিসের কারণে আতুন খবরত মধ্যে শাস্তির সম্মুখীন হওয়া পড়িব ময়দানে মাহাশরত শাস্তির সম্মুখীন হওয়া পড়িব। জাহান্নামের গলিত শিশা ফেরেশতলে জাহান্নামের গলিত শিশা আনিয়ে রে খানত চকুত মধ্যে ডালি দিব জিনিস ইন লইয়ে 24 ঘন্টা ব্যস্ত আছি ইন গান বাদ্য বাজনা ইনত মধ্যে যারা লিপ্ত থাকব যারা ইনত বাজিব তার শাস্তি কি হইব। আর বেগুনের পক্ষ তুন আল্লাহর পয়গম্বর মেরাজের দিন রাতিয়া জাহান্নামের আযাব পরিদর্শন করে দেড়ে জাহান্নামের মধ্যে এক প্রকারের শাস্তি দেখে দে আল্লাহর পয়গম্বরে কিছু মানুষের সারিবদ্ধভাবে লাইন ধরি ত্যাগ করায় জাহান্নামের গলিত শিশা আনিয়ে রে হানত এবং চকুত মধ্যে ডালি দিয়ে যার তারা এমন ভাবে চিল্লার এমন ভাবে উজর করের এমন ভাবে খাঁদের হনকিয়ায় ফাঁসে নাই ইতারা শুধু খাঁদাতেই আছে এল্লা হদুম মানুষ দেখি তারা নবী বলে জিবরাইল তুমি মুসাল্লাত দে মন হাউলাইয়া জিবরাইল ও জিবরাইল জাহান্নামের মধ্যে আযাব দিতে লাইন ধরে তিয়া গরাই গলিত শিশা হদিন এল্লা গরম 3000 বছর জ্বলাই বলে জাহান্নামের আগুনের 1000 বছর 3000 বছর জ্বলাই এল্লা গরম আগুনের মধ্যে শিশা অরাই রে হানত চকুর ডালে
আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন নতুন ফুসাল্লাদ ও জিবরাইল মনহা উলাই উনহন জিবরাইল আমিনে বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনয়দ অনর উম্মতর ওই সমস্ত যুবক অনর উম্মতর ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনতো গান বাজনা চাইতো কিয়ামতের ময়দানত তারারে আল্লাহ শাস্তি দিব যে জাহান্নামর গলিত সীসা আনি খানত এবং চকুত ডালি দিয়া যাবে নাউজুবিল্লাহ। যে অভিশপ্ত জিনিস আরে আযাবের সম্মুখীন করিব ইয়ান লই আয় ব্যস্ত, আর যেই বরকতময় জিনিসে আরে আল্লাহর হাতে সুপারিশ করি জাহান্নামত তুন বাঁচাই লইব, এই কোরআনি বের বিয়ে ভরা আয় একেবারে অবহেলা। তো বিশ্বব্যাপী মুসলমান হলের বেঈমান হলে নির্যাতন করে দেখ অনেক কারণ আছে, তেকেন কারণই দিয়ে মুসলমান হলে কোরআন হারাও গিয়ে এত লাই ফুটবলের না নই যে পারে তেলাইতে যে পারে তেলাইতে দোয়া গল্য হামনর আবার প্রতিরোধ করি বললাই প্রতিহত করি বললাই মুসলমান হলতুন সামান অস্ত্র হাতিয়ার তাইল যথাযথ ব্যবহার করিত না পারিব কিয়া অস্ত্র হাতিয়ার কিনে দো বেঈমান হলতুন চতুর্মুখী মুসলমান হলর আটকাই ফেলি কি হারণে মুসলমান হলে এক নম্বরত কোরআন সারি দিয়ে কোরআন আল্লাহ যেহেতু সম্পর্ক নেই যার আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নাই পৃথিবীর দুনিয়াতে লাঞ্ছিত জাতি পরিণত এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমান ইবেদ মধ্যে সর্বপ্রথম আল্লাহ আর রহমান ইয়ার ফরহদ আল্লামাল কোরআন ইয়ার ফরহদ খলাকাল ইনসান সীমাহীন দয়ালু আল্লাহ জিবাই কোরআনের তালিম দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করি গিয়ে কোরআনের তালিম সমাজের মধ্যে চালু করা গই আবার ও মুরব্বিয়ল নামাজ পড়ি যাই ঘরের মধ্যে বড় আওয়াজে কোরআনের তেলাওয়াত করো ও পর্দা নসীমা বনিয়ল ঘরের মধ্যে নিয়মিত একবার হইলেও এক পৃষ্ঠ হইলেও কোরআনে মাজিদের তেলাওয়াত করো অনারা গুল্লি অনারার সন্তান হলে গরিব অনারা সন্তান হলে গরিব লাই আগদি অনারাতন পরিবেশী বা গরি দিয়া নকরিব না নিয়মিত কোরআনের তেলাওয়াত করো আবার তেলাওয়াত সহিভাবে করো অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন অভিশাপ দিবি শুদ্ধভাবে জিন শুদ্ধ জিন একজা ফরাত তাই বেদে আর গিন শুদ্ধ গরিব বললে চেষ্টা করিবে আর নিজের সন্তান হলরে কোরআনের সহি শিক্ষা দিবে একবারে কোরআনি বেড়ে সংসদত ফাঁস করি শিখিবে এ চিন্তা নকরিস একবারে মানুষ খেলা ফুরো চড়ি নে পারে খেলা জোয়া নইতে ভরি ভরি যা পারে ইয়ার দেশত বহুত বাই দুঃখ হাগি হতে না আগে দিবে সংসদ লই যাই গই হ্যাঙ্গল লই যেতে আগে খেলা জোয়া নইতে ভরি যা খেলা জোয়ান মানে কি নিজে কোরআনি বে শুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত শিখন ইবই তো কোরআনের খেলা জোয়ান এই যে খেলা জোয়ানও না পারে টুও না পারে তিরিও না পারে পুরো দুটি ওই কোরআন আল্লাহ জান দিবিলে বললে প্রস্তুত সূরা ফাতিহা নো শিখিয়ে হয়তো জান দিবিলেই মাথা পারে তোমার জানকা দিবিলা শুনছো হ্যাঁ নিয়ে হ কোরআন আল্লাহ রে কোরআন ইবে সহি করে শিখন না নইদে প্রথম ক্লাস পরিবারের মধ্যে ব্যাগ গুণরে শিক্ষা দান করা নিব ঈদের দ্বিতীয় ক্লাস সমাজের মধ্যে বাস্তবায়ন করেন তৃতীয় ক্লাস রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেন চতুর্থ ক্লাস খনিকে যদি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস ন ভরে সুজা চতুর্থ ক্লাস যায় ফাঁসে কিনে ফিলইব আল্লাহ এত লাগে প্রথম ক্লাস শুরু করো আর মানুষ হলো বুঝাই দিয়ে চতুর্থ ক্লাস অটোমেটিক হয়ে যাব রাষ্ট্রীয়ভাবে অটোমেটিক বাধ্য হয়ে যাব ওই বললাই আন্তর্জাতিকভাবে হয়ে যাব হতে আগে 3 ক্লাস ঠিক করো নিজেও ভরো পরিবারে তো ব্যাগুনের কোরআন ফরেন নেবানো সমাজের মধ্যে অনেক বাস্তবায়ন করন দেবেন আস্তে আস্তে
রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হইব, আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন বাস্তবায়ন নইব নর হাজার চেষ্টা করি এরও গরিব নফারির কিয়া নফারির দে ও 3 ক্লাস বাদ দি 4th ক্লাস তুই দিব এতাল্লাই সহিভাবে নিজের সন্তান হল কোরআনের তালিম দন ইয়ানো অভিভাবক যারা আছে তার আল্লাহ কর্তব্য হামাহাই আর নইলে কিয়ামতের ময়দানত সন্তান যাতে আল্লাহর সামনে যাইব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা কিয়ামতের মাঠে যাতে কিছু সন্তান হল যাইব আল্লাহর সামনে জাহান্নামের ফেরেশতা হলিতে আর ডাইব আইয়ো হড়ে ও তো জাহান্নামত তখন ইতার আবার আল্লাহর সামনে কেন আবেদন করিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে আর মা বাবার কথা মানতাম অভিভাবকর কথা মানতাম আর দুনিয়ার মধ্যে বড়লর কথা মানতাম নেতালর কথা মানতাম জিয়ান হইয়ান গরগিলাম আজি কিয়ামতের ময়দানত আইরে আর তুন জাহান্নামে জাফরের পরওয়ারদিগার আলম দুনিয়াত যারার কথা মাননি ইতারা তো আর পথভ্রষ্ট বানাইয়ে মোবাইলের ফাংশন বেগিন শিখাইয়ে ইঞ্জিনিয়ারিং শিখাইয়ে আর ব্যারিস্টার বানাইয়ে জজ বানাইয়ে উকিল বানাইয়ে কিন্তু কোরআন আল্লাহ সম্পর্ক ন গড়াই আজিয়া আতুন জাহান্নামে জাফরের রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর আজিয়া যতটুকু শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপরে দ আমগে ইয় চালক ইয় দুনিয়াতে সন্তান লালন পালন করিলে আবার আখিরাতত এই সন্তানের আসামি বনিয়ে জাহান্নামে যাবরিব তো ইয়ার দ্বারা আমার লাভ তো দুনিয়াতে নইলে আখিরাতে তো নয় দুনিয়াতে কে করে লাভ হইয়ে কি ব্যারিস্টারের বাপ ডেকে দূর ইঞ্জিনিয়ারের বাপ ডেকে দূর ইয়ার লাভ হইয়ে আর কিছু নয় আখিরাতত যাই সন্তান উনে মা বাবার আসামি বানাবি কোরআনে হদ আল্লাহ হদ সন্তানে আসামি বানাবি মা বাবার যদি মা বাপের সন্তানের কোরআনত তুমি দূরে রেখে দাও আর আগে কোরআনি শিক্ষা দাও ফরদি দুনিয়ার শিক্ষা বেগিন লোক কোনো অসুবিধা নেই ইঞ্জিনিয়ার আরাম হচ্ছে না ব্যারিস্টার হারাম হচ্ছে না ডক্টর হারাম হচ্ছে না আচ্ছা হন চাই অজ্ঞ মানুষ যদি সকাল উড়ি মত্তর এপ্পা বা কেঁচা ফিঁয়াজ খাই ফইলে চাহ তত খালি পেটত এতিয়া দিনটিয়ে যেদিন খাইব হোক আজি না ডেক মারিব দেখি ফিঁয়াজর ন কিয়া তুই ফইলে চাহ তত খালি পেটত মই দেপ্পা বা কি খাবি লাগি দেব কেঁচা ফিঁয়াজ খাবি লাগি দেব তাহলে ফইলে চাহ তত মধ্যে যাবে কেঁচা ফিঁয়াজ খাবি লাগিয়ে এবার দিনটিয়ে যেদিন খাইব হোক আজি না ডেক মারিব দে পিঁয়াজর ঠিক তেমনি ভাবে যেই মুসলমানের সন্তান প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করিব মাঝখানিতে যত শিক্ষা প্রতিষ্ঠানের যাইব যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ ইউনিভার্সিটির যোগ বিশ্ববিদ্যালয়ের যোগ স্কুলের যোগ দেশের কিনে নহলে কেমব্রিজের যোগ একেবারে সারা বিশ্বর নাম করা সমস্ত ভার্সিটি ব্যাগিনের যোগ অক্সফোর্ডের যে ডিগ্রি আনত গই হনাপত্তি নেই দিন শেষে ইতে আইরে পরিচয় দিব দে আয় একজন মুসলমান ইয়া আগে ইতে কোরআন হাবা দিয়ে দে আগে যেন ফিঁয়াজ খাইলে দিনটিয়ে যেদিন খাইব হোক দিন শেষে ফিঁয়াজর ডেক মারে যে সমস্ত মুসলমানের সন্তান হল প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করিব ইয়ার পরে স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ বিশ্ববিদ্যালয়ের যোগ সারা পৃথিবীর দূর হোক এমপি হোক মন্ত্রী হোক ব্যারিস্টার হোক ডক্টর হোক যে হন পজিশনত সেক্টরত যাইব যোগ ওই বন্দা ইবের দিন শেষে নিজের পরিচয় দিব দে আয় একজন এমপি ইয়ানার বড় পরিচয় নয় আর সবচেয়ে বড় পরিচয় আয় একজন মুসলমান ইয়ানই দিতের সবচেয়ে বড় পরিচয় সবচেয়ে বড় পরিচয় এদের
আরেকজন মুসলমান এতাল্লাহ নিজের সন্তান হলরে প্রাথমিক শিক্ষা দিবে আসিবে কোরআনী শিক্ষা দিবে কিল্লা দিবেন যে কোরআনী শিক্ষা দিন শেষে অনর সন্তানিবের ইমান না যেন টিকতে হ্যাঁ অন্তত দুনিয়াত নাফরমানি করলো ইতি ইমান হারানো হইবে কোনোদিন ইতার ইমান হনিকে হারিলে তেত না হতে যদি সন্তানের প্রাথমিক শিক্ষা হইবে কোরআনী শিক্ষা হইবে কোরআনী শিক্ষা হইবে আর নলে কোরআনী শিক্ষা তো যদি বঞ্চিত করি কি ডিগ্রি আনিতে পারিব অনেক সময় ডিগ্রি আনতে যাই রে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব কবি শামসুর রহমানের মতো নাস্তিক হইব ডিগ্রি সারানো আমি বেগুন বড় বড় ডিগ্রি হলা শুধু অভাব আছিল একখান জিনিস কি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা নতা হনে ইতারা হাজার ডিগ্রি দারি অনর পরেও ইমান হারগি মুসলমান হইরো বেঈমান হইরো মুসলমান হইরো আল্লাহর অস্বীকার করে দিয়ে নবীর অস্বীকার করে দিয়ে তিন নতুন বাঁচিবার একমাত্র ফারাদার হইতো কোরআনী শিক্ষা এত আল্লাহ প্রত্যেক জনের হাসে অনুরোধ দল মত নির্বিশেষে বেগুন এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আর প্রত্যেকে চেষ্টা করি কিন্তু নিজেও কোরআন আল্লাহ সম্পর্ক করি এবং নিজের সন্তান যারা আছে তারারও প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিও ইয়ান বাধ্যতামূলক তো অন্তত দুনিয়াতে অনেক লাভবান হইবেন কেন ফুয়াই ব্যয় অনরা কোরআন ভরি এরা ব্রহণ কিছু উপার্জন করি নদুক অন্তত মারা যাওয়ার পরে খবরের ফারত দিয়ে ইরে কোরআন না তালাওয়াত বিললে অনর হাসে সোয়াব পান হইলে পৌঁছে ফুরে ইন যদি অনেক ফুয়াই বেড়ে ন শিখেন দ এটা তাতিকে যদি কোনোদিন মনে হয় আর বাপ্পা আর আল্লাহ বহুত কষ্ট করি বাজারের মধ্যে তরহারি বেশি বেশি সন্না ভরাই জায়গা বেশি আর বিদেশ পাঠাই বাপ্পা মুরগি দেখে জিয়ারত গুত্তি মনে হয় ওরা কি করে না জানি দে গড়িয়ে না পারি ইটা তোর আফসোস লাগবে এই আফসোস লাগে দে কি হারনে ওই ফুয়াই বেড়ে ছোটবেলার মধ্যে অনেক কোরআন ন শিখেন দে হারনে এতলা প্রত্যেক জনে নিজেও কোরআন আল্লাহ সম্পর্ক করো সন্তান হলো কোরআন তালিম শিক্ষা দিবেন বলি এর প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।